সিঙ্গাপুর থেকে আসার সময় বাড়ির সবার জন্য বানিয়েছি নবরত্ন কাটলেট। সন্ধেবেলায় চপ কাটলেটের সাথে মুড়ি আর চা, এ তো বাঙালির লাগবেই। শীতকালীন যে সবজিগুলো মানে বিট, গাজর, বিনস, মটরশুঁটি, কর্ন, ক্যাপসিকাম আর বাঁধাকপি ফাইন চপ করে নিতে হবে। ফুড প্রসেসর না থাকলে হ্যান্ড চপারেও করা যায়। আর দেবো সেদ্ধ করে চপ করে রাখা সোয়া চাংস। প্রথমেই অল্প ঘিয়ের মধ্যে বেশ কিছুটা বাদাম ভেজে তুলে রাখবো। বাদাম ভাজা হয়ে গেলে ঘিয়ের মধ্যে জিরে, গরম মশলা, আদা বাটা ফোড়ন দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে চপ করে রাখা সবজি নুন দিয়ে ভেজে একটু নরম হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা বাদাম আর সেদ্ধ করে রাখা আলু। আলুটা একটা ম্যাশার দিয়ে মেখে নিয়ে শেষে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর ভাজা মশলা মিশিয়ে রেখে দেবো। জল দিয়ে কর্নফ্লাওয়ার গুলে রেখে ময়দা আর ব্রেড ক্রাম্স নেব। কাটলেট যেভাবে বানায় সেরকম শেপ করা যেতে পারে, আবার চাইলে ভেজিটেবল চপের মতনও বানানো যেতে পারে। শেপ করে প্রথমে ময়দা, তারপর কর্নফ্লাওয়ার স্লারি, তারপর ব্রেড ক্রাম্সে কোট করে নেব। চাইলে ডবল কোটিংও করা যেতে পারে। এরকম বানিয়ে ফ্রিজ করে 15-20 দিনও রাখা যেতে পারে। আমি কন্টেনারে ফ্রিজ করে নিয়ে এসেছি বাড়িতে। গরম তেলে এখানে ভেজে কাসুন্দির সাথে সার্ভ করেছি। শীতকাল পড়লেই এই চপটা আমাদের বাড়িতে বানানো হতোই। আজকে এতদিন পর বানিয়েছি, দেখি এটা খেয়ে মা কি বলে। দারুণ।